ছোট বড় সবার পছন্দের আলু ভাজি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা তো সপ্তাহে আমার বাসায় 2 থেকে 3 বার রান্না করা হয়। এই আলু ভাজিটা আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন আমি জানি তারা কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখন রান্নার মধ্যে চলে যাচ্ছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিব। তারপর রসুন কুচিটা সামান্য একটু ভেজে আমি এখানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এক একজন মানুষের এক এক রকম রান্নার ধরন হয়ে থাকে। তো আমার রান্নার সাথে কাদের মিলে যাচ্ছে কিন্তু বলতে ভুলবেন না কমেন্টের মধ্যে। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছেন তাদেরকে দেখা যায় মাস শেষে যখন তাদের টাকা কিছুটা কমে আসে তারা কিন্তু এই সিম্পল রান্নাগুলো দিয়েই কিন্তু দিন পার করে। তো আমিও তার ব্যতিক্রম নই। আমার বাসায় যখন বাজার সদাই থাকে না তখন আমি এই আলু ভাজি, আলু ভর্তা, ডাল এইসব সিম্পল রান্না করেই দিন পার করি। তো আসলে টাকা থাকলে যে সব সময় বাজারে যাওয়া হয় সেটা না, আসলে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে অনেক সময়। আমার ফ্যামিলিতে আমার ছেলেরা এবং আমার হাজব্যান্ড এদেরকে যদি প্রত্যেক দিনেই এই আলু ভাজি, ডাল, আলু ভর্তা দিয়ে বাদ দেওয়া হয় তাহলে এরা কখনোই কিছু বলবে না, কারণ এটা তাদের খুবই পছন্দের খাবার। আর এই যে গরম পড়তেছে, এই গরমের দিনে এই পাতলা জাতীয় খাবারগুলি খুবই ভালো লাগে। অন্যথায় মাছ মাংস একেবারেই মুখে দেওয়া যায় না। আজকে আমি যেই পদ্ধতিতে আলু ভাজিটা রান্না করেছি এই আলু ভাজিটা একেবারেই ঝরঝরে থাকবে। আপনারা চাইলে আমার এই রেসিপিটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে রাখতে পারেন। তো আমার এই আলু ভাজিটা আমি 4-5 মিনিট রান্না করেছি মশলা দিয়ে। তারপর এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এখানের মধ্যে আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব সামান্য পরিমাণ কিছুটা পানি যাতে নিচে লেগে না যায়। তারপর ঢাকনা বন্ধ করে এটা আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পর আমার রান্নাটা কিন্তু একেবারেই রেডি। এখন গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এটা আপনারা দেখে হয়তো বুঝতেছেন কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আমার পেজে নতুন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক ব্যাচেলর ভাইয়াদের কাজে লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকেও আমার ভিউয়ার্সদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।